ইমানদারের জন্য যে কয়েকটি গুণ এবং বৈশিষ্ট্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তার জান্নাতে যাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে রক্ষা এবং নাজাতের জন্য, তন্মধ্য থেকে সচ্চরিত্র এটি হলো গুরুত্বপূর্ণ একটি গুণ, গুরুত্বপূর্ণ একটি সম্পদ ইমানদারের। কারোর চরিত্র যদি নষ্ট হয়ে যায়, তাহলে তওবা করে সে যদি আবার সচ্চরিত্রের পথে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করতেও পারেন। কিন্তু যদি কেউ দুশ্চরিত্র নিয়ে দুনিয়া থেকে যায়, তওবা যদি নসিব না হয় কিংবা তওবা যদি আল্লাহ কবুল না করেন, তাহলে এই ব্যক্তির জান্নাতে যাওয়ার প্রত্যাশা একেবারেই ক্ষীণ। আর এই কারণে ইবলিস ইমানদারের এই সম্পদটাকে হরণ করবার জন্য গোটা পৃথিবীতে নানামুখী আয়োজন সাজিয়েছে। উদ্দেশ্য যে ইমানদার নারী এবং পুরুষ তারা যেন তাদের চরিত্রকে ধ্বংস করে, তাদের আখিরাত ধ্বংস করে, তাদের দুনিয়া ধ্বংস করে জান্নাতে যাওয়ার পথ যেন রুদ্ধ হয়ে যায়। এজন্য একজন ইমানদার নারী এবং পুরুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ হবে যে তার চরিত্রে যেন কোনো প্রকার কালিমা লাগতে না পারে। এই চ্যালেঞ্জে জেতা দুনিয়ার অন্য 10টি সহজ কাজের মতো সহজ নয়, বরং এটার জন্য অনেক স্ট্রাগল করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। কোরআনে হাকিমের 18 নম্বর পারার প্রথম সূরা সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে শুরুতেই ইরশাদ করেছেন, ইমানদারদের মধ্যে তারাই সফল হবে, তারাই শেষ হাসি হাসবে এবং জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস উত্তরাধিকার হতে পারবে, যাদের মধ্যে কিছু গুণ এবং বৈশিষ্ট্য থাকবে। সেই গুণ বৈশিষ্ট্য না থাকলে কেউ ইমানদার হিসাবে কখনো সফল এবং সার্থক মুমিন হতে পারবে না। সেই গুণগুলোর মধ্যে থেকে অন্যতম একটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের চরিত্রকে, যাদের সম্ভ্রমকে, যাদের ইজ্জতকে হেফাজত করবে, তাদের চরিত্রে কোনো কালিমা লাগতে দিবে না, যৌনতা সংশ্লিষ্ট কোনো অপরাধ, কোনো পাপাচারে কখনো জড়াবে না, জেনা, ব্যভিচার, সমকাম এবং এ জাতীয় অপরাধ থেকে যারা নিজেকে বাঁচিয়ে রাখবে, তার যৌন চাহিদা পূরণের আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃত পন্থা বিবাহের মাধ্যমে সে সেই চেষ্টা করবে। এছাড়া সীমালঙ্ঘন করে, সেটা হস্তমৈথুন হোক, সেটা জেনা হোক, ব্যভিচার হোক, সেটা হারাম কোনো রিলেশন হোক, সেটা সমকাম বা অন্য কোনো উপায় হোক, যে কোনো পদ্ধতিতে, হারাম পদ্ধতিতে তার যৌন চাহিদাকে চরিতার্থ করা থেকে সে বেঁচে থাকবে। এই ইমানদাররাই শেষ হাসি হাসবে। আর যে ইমানদার নামে ইমানদার, ইসলাম গ্রহণ করেছে, অথচ তার জীবনে তার চরিত্রে কালিমা লেগে গেছে এবং সে কালিমা লাগিয়ে বেড়ায়, এখান থেকে সে তওবা করে নাই কিংবা তওবা কবুল হয় নাই, তো এই আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে জান্নাতের হকদার হওয়া, এটা সে শুধু স্বপ্ন দেখতে পারে, এটা তার জীবনে বাস্তব হবে না। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নূরের এই 30 নম্বর আয়াতে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল, আপনি ইমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিগুলোকে সংযত করে, চোখগুলোকে যেন হেফাজত করে, হারাম এবং অপাত্রে যেন দৃষ্টিপাত না করে, চোখের গুনাহ যেন না করে। আজকাল ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, অফলাইনে, পেপারে, পত্রিকাতে, স্কুলে, কলেজে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় প্রতিদিন অসংখ্যবার শয়তান আমাদের দিয়ে চোখের গুনাহ করাচ্ছে, চোখের জেনা করাচ্ছে। আমরা মনে করি চোখ দিয়ে একটু দেখলামই তো। চোখ দিয়ে কোনো পরনারীকে যদি কোনো পুরুষ দেখে, শুধুমাত্র এই পরনারীর প্রতি দৃষ্টিপাত সে করলো, হারাম স্বাদ সে আস্বাদন করলো, এর কারণে তার আমল নামায় জেনার গুনাহ লেখা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনাল আইনি আন নজর, চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা। যেই অপরাধ, যে গুনাহ আমাদের দ্বারায় সকাল সন্ধ্যা রাত বিরাত সারাদিন আমাদের দ্বারা অগণিতবার হয়ে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, আপনি ইমানদার পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখগুলোকে হেফাজত করে, অপাত্রে দৃষ্টিপাত যেন না করে, হারাম জিনিস যেন মোবাইলে, অফলাইনে, অনলাইনে কোনোভাবে যেন না দেখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তারা যেন তাদের ইজ্জত এবং সম্ভ্রমকে হেফাজত করে,
তারা যেন জেনা ব্যভিচারে জড়িয়ে না পড়ে। এই জন্য আপনি তাদেরকে নির্দেশ করুন, যালিকা আযকা লাহুম, এই পন্থা এবং এই পদ্ধতি, এইভাবে যদি সে তার জীবনকে পার করতে পারে, যে চোখের কোনো জেনা সে করে না এবং তার ইজ্জত এবং সম্ভ্রমকে সে হেফাজত করে, জেনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, হারাম রিলেশন থেকে, অবৈধ সম্পর্ক থেকে, তথাকথিত বিবাহ বহির্ভূত প্রেম থেকে নিজেকে যদি বাঁচিয়ে রাখতে পারে, তাহলে এটা হবে তার জন্য সর্বাধিক পবিত্র জীবন, পরিচ্ছন্ন জীবন। তার যৌবনে কোনো কালিমা লাগলো না। আর মনে রাখবে, এই জাতীয় অপরাধগুলো মানুষ অনেক সময় চুপচাপে করে, মানুষকে জানতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, জেনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন তারা কি করে না করে সব বিষয় সম্পর্কে সম্যক অবগত আছেন। তিনি সব জানেন বান্দা কি করে না করে। অতএব আল্লাহর ভয়ে যেন চোখের জেনা এবং নিজের ইজ্জত, নিজের সম্ভ্রম, নিজের যৌন আকাঙ্ক্ষাকে অজাগায় চরিতার্থ করা থেকে যেন তারা বেঁচে থাকে, এই নির্দেশ আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। কোরআনে হাকিম অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যে সকল পুরুষ এবং নারীরা তাদের ইজ্জতকে হেফাজত করবে, তাদের যৌন চাহিদাকে যেখানে সেখানে চরিতার্থ করবে না, এবং ওই সকল নারী পুরুষ যারা আল্লাহ তাআলার জিকির অনেক বেশি করবে, তাদের জন্য দুটি পুরস্কার আছে। কয়টি পুরস্কার? নাম্বার 1, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাম, আল্লাহ তাআলা তাদের জন্য মাগফিরাত এবং ক্ষমাকে প্রস্তুত করে রেখেছেন। তাদের অন্য ছোটখাটো যে সমস্ত ভুল ভাল আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, আল্লাহ তাআলা সেগুলো মাফ করে দিবেন। এবং ওয়া আজরান আযীমা, এবং মহা পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন জান্নাত দেওয়ার মাধ্যমে। মোহতারাম হাজরিন, ঠিক একইভাবে কোরআনে হাকিমের বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের চরিত্রকে হেফাজত করবার জন্য গুরুত্ব আরোপ করেছেন। এই যুগে সচ্চরিত্রবান নারী, সচ্চরিত্রবান পুরুষ, যার চরিত্রে সে কালিমা লাগতে দেয়নি কিংবা কালিমা আগে লেগেছে, শয়তানের প্ররোচনায় পড়ে, কিন্তু আল্লাহর ভয় আসার সঙ্গে সঙ্গে সেখান থেকে সে ফিরে এসেছে, আর আজীবন সংগ্রাম করে নিজের চরিত্রে কালিমা লাগতে দেয়নি, হারামে কখনো জড়ায়নি, নিজেকে বাঁচিয়ে রেখেছে, সংগ্রাম করেছে। সমাজের বেশিরভাগ মানুষ হারাম প্রলোভনে প্রভাবিত হয়ে অন্যায়ের দিকে চলে গেছে। বেশিরভাগ যুবক যুবতীরা তাদের চরিত্রকে ধ্বংস করে ফেলেছে, কিন্তু সে নিজেকে বাঁচিয়ে রেখেছে। এইরকম যুবক, এরকম যুবতী ঘরে ঘরে পাওয়া যায়, বরং এরকম যুবক, এরকম যুবতী, এরকম নারী পুরুষ আজ সোনার হরিণ হয়ে গেছে। এই সমস্ত সচ্চরিত্রবান মানুষ আজকাল পাওয়া যায় না। শয়তান, ইবলিস, যে আমাদের সবচেয়ে বড় দুশ্মন, যে আমাদের আদু মুবিন, প্রকাশ্য শত্রু, আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন তখন থেকে যে আমাদের সঙ্গে শত্রুতা করছে, এখনো শত্রুতা করছে, তার জীবনের অন্যতম টার্গেট হলো আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া। সেজন্য আমরা যাতে জান্নাতে যেতে না পারি, অন্য কোনো অপরাধ আমাদের দিয়ে সংগঠন করাক বা না করাক, ইমানদারদেরকে জেনা, ব্যভিচার এবং এই যৌনতা সংশ্লিষ্ট অপরাধ এবং গুনাহের মধ্যে লিপ্ত করিয়ে আমাদের দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করবার জন্য ইবলিস আজ গোটা পৃথিবীকে সেভাবে সাজিয়েছে। যেদিকে যাবেন সেদিকে দেখবেন যে চরিত্র হননের এক মহোৎসব চলছে। কিভাবে আমাদের চরিত্রগুলো ধ্বংস করা হবে, কিভাবে তরুণ প্রজন্মকে শেষ করা হবে, সেখানে বিনোদনের নামে, কার্টুনের নামে, বিজ্ঞাপনের নামে, নিউজের নামে, নানা নামে দেখবেন শুধুমাত্র নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করা হচ্ছে। উদ্দেশ্য পুরুষদের চরিত্রগুলোকে টার্গেট করে সেগুলোকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া, হারামের দিকে নিয়ে যাওয়া। মুহতারাম হাজিরিন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ সম্পর্কিত কয়েকটি হাদিস আমাদের মাথায় থাকা উচিত। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সুইলা আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল মানুষকে জাহান্নামে সবচেয়ে বেশি নিয়ে যাবে কিসে? তখন তিনি বলেছেন আল ফামু ওয়াল ফারাজ, মানুষের দুই ঠোঁট, মুখ এবং লজ্জাস্থান, এই দুটি অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেবে। অর্থাৎ জেনার কারণে, ব্যভিচারের কারণে, বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং রিলেশনের কারণে মানুষ যে পরিমাণে জাহান্নামে যাবে,
অন্য কোনো অপরাধের কারণে মানুষ এত বেশি জাহান্নামে যাবে না। মুহতারাম হাজরিন, এই জন্য জান্নাতের পথযাত্রী ইমানদার মানুষদের জীবনে অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার হলো যে আমাদের চরিত্রে কোনোভাবে আমরা কালিমা লাগতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চরিত্রগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার শরীরের দুটি অঙ্গের দায়িত্ব গ্রহণ করবে, অর্থাৎ এগুলোকে আল্লাহর নির্দেশের বাহিরে সে ব্যবহার হতে দেবে না। তার একটি হলো তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ, আরেকটা হলো তার দুই রানের দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান। এই দুটি অঙ্গ এগুলোকে সে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে। জিনা ব্যভিচারের ধারে কাছেও যাবে না, হারাম ভক্ষণ করবে না, মুখ দিয়ে গীবত শিকায়াত কবিরা গুনাহগুলো করবে না। এই দুটি অঙ্গকে সে হেফাজত করার, নিয়ন্ত্রণ করার, সংরক্ষণ করার, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচাবার যদি কেউ দায়িত্ব নিতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জান্নাতে যাওয়ার দায়িত্ব নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি গুরুত্বপূর্ণ অঙ্গকে হেফাজত করার মতো ঈমানের শক্তি আমাদের সবাইকে দান করুন। ভাইরা আমার, কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে, এই দুটি অঙ্গকে সংরক্ষণ করা, হেফাজত করা পাপাচার থেকে, অপরাধ থেকে তত কঠিন হয়ে যাচ্ছে। নামাজ পড়া এত কঠিন হয়নি আজকাল, রোজা রাখা আজকাল এত কঠিন নয়, যাকাত দেওয়া আজকাল এত কঠিন নয়, হজ করা আজকাল এত কঠিন নয়, অনেক ভালো ভালো নেকামল করা আজকাল এত কঠিন নয় যত কঠিন হলো এই দুটি অঙ্গকে পাপাচার এবং অপরাধ থেকে রক্ষা করা। ঠিক না বেঠিক? বহু নামাজি মানুষ দেখবেন চোখের জেনায় লিপ্ত, মনের জেনায় লিপ্ত, ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, বিভিন্ন অ্যাপসে, বিভিন্ন ওয়েবসাইটে সংবাদ পাঠের নামে, বিজ্ঞাপনের নামে, বিনোদনের নামে, অনলাইনে কিংবা অফলাইনে, প্রকাশ্যে কিংবা গোপনে নানাভাবে জেনা করছে, চোখের জেনায় লিপ্ত হচ্ছে, ইনবক্সে জেনায় লিপ্ত হচ্ছে, মনের জেনায় লিপ্ত হচ্ছে, আলাপচারিতার জেনায় লিপ্ত হচ্ছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ছে, এমনকি বিবাহ করার পর পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে। একজন অবিবাহিত যুবক, একজন অবিবাহিত যুবতী, অনেক সময় দেখা যায় নামাজি মুসলমানের সন্তান, আল্লাহকে ভালোবাসেন, দ্বীনের উপরে চলার সাধারণ প্রচেষ্টা তার মধ্যে আছে, কিন্তু হারাম রিলেশন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারছে না। ঠিক না বেঠিক? এই ব্যাধিতে আক্রান্ত মানুষের সংখ্যা আজ আমাদের মধ্যে সবচাইতে বেশি। ভাইরা আমার, অনেকে হারাম উপার্জন থেকেও বাঁচেন আলহামদুলিল্লাহ, অনেকে অনেক বড় বড় অবৈধ কাজ, গুনাহের কাজ থেকে বেঁচে থাকেন, কিন্তু এই জায়গায় এসে আমরা কাত হয়ে যাই, কুপকাত হয়ে যাই। শয়তান আমাদেরকে ধরাশয়ী করে ফেলে, শয়তান আমাদেরকে এই জায়গায় এসে অপরাধী করে আমাদের আখিরাতকে ধ্বংস করে ফেলে। এই জন্য এই যুগে ইমানদারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের যে বিষয়গুলো আছে, তন্মধ্যে থেকে অন্যতম একটা চ্যালেঞ্জের বিষয় হলো যে আমাদের চরিত্রে কোনো প্রকার কালিমা লাগাতে, আমাদের চরিত্রকে নষ্ট করতে, অবৈধ কোনো সম্পর্ক করতে, কোনো পরনারীর প্রতি দৃষ্টিপাত করা, তার সাথে হারাম সম্পর্ক করা, হারাম আলাপচারিতা করা, শরিয়া নিষিদ্ধ কর্মকাণ্ড করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার মতো কঠিন কাজ এই যুগে ইমানদারদের জন্য আরেকটা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ফিতনার ভয়ঙ্কর এই সময়ে আমাদের সকলকে, আমাদের ঈমানগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবচেয়ে আপন ছিলেন, পরম আপন ছিলেন, পরম মায়া করতেন। ভাইরা, তিনি বলেছেন, মা তারাকতু ফীকুম বাদি, তোমাদের মধ্যে আমার পরে সবচেয়ে ক্ষতিকর, তোমাদের ঈমান হরণের জন্য, তোমাদের তাকওয়া ধ্বংস করার জন্য, তোমাদের আখিরাত নষ্ট করার জন্য, ইবাদতের স্বাদ নষ্ট করে দেওয়ার জন্য, ঈমানী চেতনাকে ভোতা করে দেওয়ার জন্য সবচেয়ে কঠিন ফিতনা এবং বিভ্রান্তির যে জায়গাটা রেখে গেছি, যেখানে এসে তোমরা পা দিয়ে তোমাদের আখিরাতকে তাকওয়া ধ্বংস করার বেশি ভয়, সেটি হলো কোনো
নারীর সাথে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে তোমাদের আখিরাতকে তোমরা ধ্বংস করে ফেলবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা, পুরুষদের জন্য মহিলাদের চাইতে বেশি ফিতনার কোন বস্তু আর রাখি নাই। অর্থাৎ এই জায়গায় এসে পুরুষরা তাকওয়াকে বিসর্জন করে দেয় সবচাইতে বেশি। অর্থের লোভ সামলানো যত কঠিন, পদের লোভ সামলানো যত কঠিন, অনেক অপরাধ থেকে বাঁচার জন্য যে চেষ্টা করা হয় সেটা যত কঠিন, একজন পুরুষের জন্য নারী ঘটিত অপরাধ, যৌনতা সংশ্লিষ্ট অপরাধ এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক করার, হারাম রিলেশন করার যে অপরাধ আছে, এটা থেকে বাঁচাটা তার চাইতে অনেক গুণ বেশি কঠিন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় ভাইরা আমার। আর এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে তিনি বলেছেন, বনি ইসরাইল ইহুদি তারা আল্লাহর দিন থেকে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের আদর্শ থেকে যে বিচ্যুত হয়ে গেছে, তারা যে গোমরাহ হয়ে গেছে, তারা যে অভিশপ্ত হয়েছে, তাদের উপরে যে আল্লাহর গজব নাজিল হয়েছে এবং তাদের উপরে যে লাঞ্ছনা অবধারিত করা হয়েছে, তাদের ধ্বংসের সবচেয়ে বড় কারণ হলো তাদের মধ্যে ফিতনা শুরু হয়েছে সর্বপ্রথম এই নারী ঘটিত অপরাধ দিয়ে, নারী ঘটিত জেনা এবং ব্যভিচার দিয়ে। এটি মানব সভ্যতাকে ধ্বংস করে দেয়।